তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী পাস করার পর ক্লাস 12-এ উঠেছো, তোমরাও পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তবে দাঁড়াও, সবাই পাবে না। কারা কারা পাবে, কারা কারা পাবে না, যারা পাবে তাদেরকে কিভাবে স্কলারশিপে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা পাবে, পুরো বিষয়টা জানাচ্ছি। ভিডিওটি তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই আসি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সবচেয়ে বেশি জনপ্রিয় একটি স্কলারশিপ। যে স্কলারশিপে আবেদন করলে 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। তবে এই স্কলারশিপে আবেদন করার জন্য একটি ন্যূনতম ক্রাইটেরিয়া রাখা হয়েছে, একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা মেনটেন তোমাকে করতেই হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে যদি এই স্কলারশিপে আবেদন করো, তোমরা প্রত্যেকেই জানো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% মার্কস থাকা জরুরি। যাদের 60% মার্কস রয়েছে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। অনেকে প্রশ্ন থাকতে পারে যে এই 60% নাম্বার কত? মাধ্যমিকের ক্ষেত্রে 7টা বিষয়ে 700 নম্বরের পরীক্ষায় যারা 420 নাম্বার বা তারও বেশি নাম্বার পেয়েছে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে ক্লাস 11-এ। আবার যারা উচ্চ মাধ্যমিকে মিনিমাম 500 নম্বরের পরীক্ষায় 300 নাম্বার পেয়েছে বা তারও বেশি নাম্বার পেয়েছে, তাদের প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। বেস্ট 5 সাবজেক্টের কথা বলছি, 6টা সাবজেক্টের হিসাবে বলছি না, 5টা সাবজেক্টের হিসাবে 500 নম্বরের পরীক্ষায় তোমরা যারা 300 নম্বর পেয়েছো বা তারও বেশি নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যে কোনো ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নাও না কেন, তোমরা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে এবং এই স্কলারশিপের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এতটুকু তোমরা প্রত্যেকেই জানো। তবে ক্লাস 11-এর কথা কেউ বলে না। ক্লাস 11-এ তোমরা যারা পাস করেছো, ক্লাস 12-এ উঠেছো, তোমাদের কথা কেউ বলে না। তোমরা কিভাবে স্কলারশিপ পাবে বা তোমরা আদৌ পাবে কিনা, যারা পাবে তারা কিভাবে পাবে, তাদের কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা পাবে, এই বিষয়টা আজকের এই ভিডিওতে জেনে নাও। তোমরা যারা ক্লাস 11-এর পরীক্ষায় 60% বা তারও বেশি মার্কস পেয়েছো, ক্লাস 12-এ উত্তীর্ণ হওয়ার পর তোমরা অনেকেই জানার চেষ্টা করছো যে এই স্কলারশিপটি পাবে কিনা। এর উত্তরটা হলো হ্যাঁ পাবে, তবে সবাই পাবে না। কারা কারা পাবে? তোমরা যারা মাধ্যমিক পাশের পর ক্লাস 11-এ এই স্কলারশিপটি পেয়েছিলে, শুধুমাত্র তোমরাই এই স্কলারশিপটি ক্লাস 12-এ পাবে। আর বাকি যারা ক্লাস 11-এ এই স্কলারশিপটি পায়নি, মাধ্যমিকে 60% নাম্বার ছিল না বলে ক্লাস 11-এ এই স্কলারশিপে আবেদন করতে পারেনি, তারা নতুন করে এই স্কলারশিপটি কিন্তু পাবে না ক্লাস 12-এ। বিষয়টা বোঝা গেল? নতুন করে ক্লাস 12-এ এই স্কলারশিপে আবেদন করা যায় না। ক্লাস 12-এ কী করতে হবে তাহলে? রেনুয়াল করতে হবে। যারা ক্লাস 11-এ এই স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে টাকা পেয়েছিল, তারাই ক্লাস 12-এ গিয়ে এই স্কলারশিপে রেনুয়াল অ্যাপ্লিকেশন করে এই স্কলারশিপের টাকা পাবে। কত টাকা পাবে? সেম পরিমাণের টাকা পাবে যে টাকাটি ক্লাস 11-এ এই স্কলারশিপ থেকে পেয়েছিল। তোমরা প্রত্যেকেই জানো, সায়েন্স, আর্টস বা কমার্স স্ট্রিমে পড়ো না কেন, তোমরা ক্লাস 11-এ এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাবে? 12,000 টাকা। সেই টাকাটাই পাবে ক্লাস 12-এ গিয়ে। এই স্কলারশিপে তোমাদেরকে রেনুয়াল করতে হবে। এবার কি কি ডকুমেন্টস লাগবে জেনে নাও। এই স্কলারশিপে রেনুয়াল করার জন্য যে যে ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, নাম্বার 1, তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট কপি লাগবে। তোমরা বর্তমানে যে ক্লাসে অ্যাডমিশন নিয়েছো বা ক্লাস 12-এ যে অ্যাডমিশন নিয়েছো 3rd সেমিস্টারে, তার অ্যাডমিশন রিসিপ্ট কপিটি তোমাদের প্রয়োজন রয়েছে। সেকেন্ড যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে লাস্ট উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট। আর তোমরা লাস্ট উত্তীর্ণ পরীক্ষা দিয়েছো ক্লাস 11, ক্লাস 11-এর মার্কশিট তোমাদেরকে দিতে হবে। এবার অনেকে জানার চেষ্টা করতে পারে যে ক্লাস 11-এ তো আমাদের সেমিস্টার ছিল, 2টো সেমিস্টার মার্কশিট লাগবে কিনা। যদি স্কুল 2টো সেমিস্টারের মার্কশিট প্রোভাইড করে তাহলে 2টো সেমিস্টার মার্কশিট, যদি একটাই মার্কশিট প্রোভাইড করে তাহলে একটাই মার্কশিট তোমরা আপলোড করে দেবে। এই দুটি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য, অর্থাৎ রেনুয়াল করার জন্য। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলে ক্লাস 11 এবং ক্লাস 12-এ উঠেছো, ক্লাস 11-এর পরীক্ষায় যদি তোমাদের 60% বা তারও বেশি মার্কস থেকে থাকে, তাহলে তোমরা ক্লাস 12-এ গিয়ে এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে। আর এই দুটি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে। এছাড়াও আর এক্সট্রা কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই এই স্কলারশিপে আবেদন করার জন্য বা রেনুয়াল করার জন্য। যারা মাধ্যমিকের পর এই স্কলারশিপটি পায়নি, কিন্তু ক্লাস 11-এর পরীক্ষা 60% মার্কস ছিল, কিন্তু আশা ছিল যে এই স্কলারশিপটি পাবে, হয়তো তারা একটু দুঃখী হলো। তবে কিছুই করার নেই। এই স্কলারশিপের গাইডলাইন এমনই রয়েছে যে তুমি প্রথম বর্ষে এই স্কলারশিপটি পাবে এবং যে কবছর তোমার ওই কোর্সটি চলবে সেই কবছর এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে। নতুন করে আবেদন করা সম্ভব নয়। তাই তোমরা অপেক্ষা করো। ক্লাস 12-এর পরীক্ষায় যদি তোমরা 60% মার্কস বা তারও বেশি মার্কস নিয়ে পাস করো, তাহলে ক্লাস 12-এর পরে যে কোর্সেই ভর্তি হও না কেন, তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। নতুন করে আবেদন করতে হবে তোমাদেরকে তখন। সো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। কারা কারা ক্লাস 11-এর পরীক্ষায় 60% মার্কস থাকার পর ক্লাস 12-এ গিয়ে এই স্কলারশিপটি পাবে বলে দিলাম। কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা পাবে, পুরোটাই শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে